এই যে 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা বুথ বিসিকের ভিতরে ফকিরের সামনে 8টা বুথ। এই বুথ সেই বুথ না, এই বুথ হলো ব্যাংকের টাকা তোলার বুথ। আমরা ভিতরে ঢুকিয়া সবাই ভূত হয়ে গেছি গা, গামে ভূত হয়ে গেছে। আমি যে আমিও জামাটা খুললে আপনারা এখানে কি পরিমাণ মানুষ আজকে ঈদের বোনাস পাইছে। ঈদের বাকি হয়তো 8 9 বা 10 দিন বাকি আছে। ঈদের বোনাস পাইছে, ব্যাংকে টাকা নাই, মালিকের টাকা দিয়ে তো আল্লাহর অবস্থায় শান্তি। আর আমরা টাকা তুলতে অবস্থা খারাপ, টাকা তুলতে অবস্থা খারাপ। ভাই কিছু কর নাকি আপনারা কন? হ্যাঁ হক লইব। প্রতিটা বছর ঈদের সময় কোম্পানির মালিকরা টাকা পয়সা দেয় আরামসে, নাকে তেল দিয়ে ঘুমায়। আর শ্রমিকরা সারা মাস কাজ কইরা এই যে ব্যাংকে টাকা দিয়ে দিচ্ছে। আর আমরা এই যে দেখেন বুথ ওইয়া টাকা পাবো কিনা সন্দেহ। 8টা বুথ, একটা বুথের মধ্যে টাকা আছে কিনা সন্দেহ নাই। মানে একটা বুথ হয়তো আছে, কোনো রকম মানুষ ওই যে সিরিয়াল দিয়ে তুলতে আছে, আবার তুলতে পারতেছে না, এরকম সমস্যা। একটা বুথে টাকা নাই, ওই একটা বুথে কোনো রকম কষ্ট করে তুলতেছে। প্রতিটা বছর এই অবস্থা হয়। এই অন্তত ঈদের সময় আমাদেরকে পারে না হাতের মধ্যে টাকা দিতে? অন্তত ঈদের সময় কি ভাই, ঈদের সময় কি পারে না? অন্তত ঈদের সময়। আচ্ছা এখন বোনাসের সময় কোম্পানি মালিক একটু আগে দিছে শ্রমিকের সুবিধার্থে, মালিকরা ধন্যবাদ। কিন্তু মালিকরা আরো বেশি ধন্যবাদ দিতাম যদি হাতে টাকাগুলো দিত। অন্তত ঈদের সময় এই বোনাস দিছে। তো আমাদের সকলের রিকোয়েস্ট, অন্তত স্যালারিটা আল্লাহ হাফ দেওক আর 20 দিনের স্যালারি দেওক, যাতে হাতে দেয়। ঈদের সময় ভাই অবস্থা খারাপ, অনেকের টাকা তোলার জন্য বাড়িতে যেতে পারে না। পোলাপাইনের যে মার্কেট করে দিব এটাও পারে না দিতে। কুরবানিতে দূরের কথা, টিকিট কিনে ট্রেনের টিকিট কিনে ওই ট্রেন মিস, ওই বাসের টিকিট কিনে বাস মিস। এর টাকার জন্য, টাকা ছাড়া কেমনে দেশে যাব? পোলামেন্টে জামা কাপড় কিনে কেমনে কিনে দিব? হ্যাঁ এই যে বুথগুলি দেখেন, বুথগুলি সব ফুত হয়ে রয়েছে, ফুতুর সব বুথ ফুতুর। এই মানুষগুলি অক্কর বাই ঠক হয়ে যায় রয়েছে সবাই। অসহায় দৃষ্টি মানুষগুলি, চেয়ারগুলো দেখে কি কোম্পানির মালিকদের একটু মায়া লাগে না? এই দেখেন মানুষগুলি সারা মাস কষ্ট করে, যে মহিলারা দেখেন, পর্দাশীল মহিলারা এখানে আছে, কি পরিমাণ কষ্ট করে মানুষগুলি, কি পরিমাণ যে কষ্ট করে এর টাকা তুলতে। কোম্পানির মালিকরা তো এখানে আসে না ভাই। কোম্পানির মালিকরা আমি দোষারোপ করবো না, সমস্যাটা হলে কোনটাই? বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা, টাচ বাংলা ব্যাংকে এখন বর্তমানে আছি। আর টাকা তো মনে হইতো কি হইতো, টাকা তো মনে করো যে নিজের টাকা যদি এত পরিশ্রম করার লাগে, কাম কাজ বাদ দিয়ে দিন 4 দিন ধরে আমি বুথে যাইতেছি 4 দিন একটা না 4 দিনে লোক টাকা নিয়ে বাজার করে খাবো, এমন অবস্থা হয়ে গেছে। টাকা নাই, সারাটা মাস কষ্ট করি। এই শ্রমিকরা সারাটা মাস কষ্ট করে, রাত দিন কষ্ট করে, গোটা দিন মাথার ঘাম পায়ে ফেলে, কার্ড ঢুকে টাকা শেষ। মানে 2 ঘন্টা বেকার গেছে এই বুথে, এরা দিয়ে সেরে গেছে গা। অথচ সারাটা মাস 30টা দিন কষ্ট করে, আর এই যে টাকা তুলতে এসে সারাটা দিন কষ্ট করে, এবং 4 দিন ধরে এই লোকে কষ্ট করতেছে। শুধু এই লোক না ভাই, আমার মতো হাজার হাজার এই যে বিসিক এরিয়াতে লক্ষ লক্ষ শ্রমিক জব করে, ঠিক মতো টাকা পয়সা পাইতেছে না। আমি স্যালারি পাইছি তো মনে গত 7 তারিখ না 6 তারিখে স্যালারি পাইছি, এই পর্যন্ত টাকা তুলি নাই। আর আমার মতন মানুষ নিলে আমি চলতে পারতাছি, কিন্তু এই যে যারা ধরেন ভাড়া থাকে বা বিভিন্ন এই মানে দিন আনা দিন খায় কথা, তারা কিভাবে চলতেছে, তারা কিভাবে সংসার চাইতেছে, কিভাবে চলতেছে। তো ভাই আপনাদের কি একটু অনুরোধটা কি কোম্পানি মালিকের কাছে এবং ব্যাংকের অনুরোধ? মালিককে জানাইতে হবে যে আমাকে হাতে স্যালারি দিয়ে দেন, যেহেতু ব্যাংকে টাকা রাখতেছে না। অন্তত ঈদের সময় তো নাকি, অন্তত ঈদের সময় সকলের চাও ভাই, এখন বাদ দিয়ে হাতে দিয়ে দেন স্যালারি। স্যার বস যাই বলি, এবং কোম্পানির মালিকদের প্রতি বিনীত প্রার্থনা এবং অনুরোধ, অন্তত ঈদের সময় মানুষের, আপনার শ্রমিক, এগুলো হচ্ছে আপনার শ্রমিক, যাদের পরিশ্রমের বিনিময়ে
আপনারা লক্ষ লক্ষ শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা ইনকাম করেন, হাজার হাজার শত শত কোটি টাকা ইনকাম করেন। এই শ্রমিকদের দিকে তাকাইও আপনারা অন্তত ঈদের সময় হাতে টাকাগুলো দেন, যাতে পোলাবাইন নিয়ে, স্ত্রী পুত্র সন্তান নিয়ে তারা সুন্দর মতো ঈদরা করা করতে পারে, সময় মতো বাসায় যেতে পারে এবং ঈদরা করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।